শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্দশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ। হাতিবাগানে ভক্ত মন্দিরে শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জের সেবা। শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জের গাড়ি করিয়া দক্ষিণেশ্বর হইতে কলিকাতায় আসিতেছেন। রবিবার 6ই আশ্বিন 21শে সেপ্টেম্বর 1884, আশ্বিন শুক্লা দ্বিতীয়া, বেলা 5টা। গাড়ির মধ্যে মহেন্দ্র মুখুজ্জে, মাস্টার ও আরও দু একজন ভক্ত আছেন। ঠাকুর যাচ্ছেন, তিনি কলকাতায় যাচ্ছেন, থিয়েটার দেখবেন। তো হচ্ছে চৈতন্য লীলা দেখতে যাচ্ছেন। তো মহেন্দ্র মুখুজ্জের গাড়িতে করে যাচ্ছেন। তো ভক্তরা আছে কয়েকজন। একটু যাইতে যাইতে ঈশ্বর চিন্তা করিতে করিতে ঠাকুর ভাব সমাধিতে মগ্ন হইলেন। যাচ্ছেন তো কলকাতায়, একটা নতুন চৈতন্য লীলা দেখবেন, কিন্তু ঈশ্বর চিন্তা তার আর ওটা যায় না যে আমি কলকাতায় যাবো, এই দেখবো ওই দেখবো, ওই ব্যাপারটা আর নেই। যাচ্ছেন, ঈশ্বরটাই সাবজেক্ট, ঈশ্বরটাই বিষয়। যেখানেই যান না কেন, বিষয় ঈশ্বর থেকে এক মোমেন্টের জন্য মনটা সরে না তার। বলছে একটু যাইতে যাইতে ঈশ্বর চিন্তা করিতে করিতে ঠাকুর ভাব সমাধিতে মগ্ন হইলেন। একটা ভাবের মধ্যে চলে গেছেন। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। অনেকক্ষণ পরে অনেকক্ষণ ওইভাবে ছিলেন, তারপর সমাধিটা ভঙ্গ হলো। ঠাকুর বলিতেছেন, হাজরা আবার আমায় শেখায় শালা। হাজরার কথাটা মাথার মধ্যে আছে, আগের দিনও ছিল হাজরা। হাজরা তাকে এটা ওটা বলে দিত এবং খুব বাজে বাজে কথাই বলতো। তুমি রজগুণী, যাদের পয়সা কড়ি আছে তাদের তুমি ইয়ে করো। তো ওটা তো তার লেগেছিল, কিন্তু লাগলেও ওটার জন্য সমাধি নষ্ট হয়নি, সমাধি ঠিক হয়েছে এবং গাড়িতে যেতে যেতে সমাধি হয়েছে। কিন্তু তারপর আবার যেই একটু মনটা এসেছে, হাজরার কথা প্রথম ইয়েতেই এসে গেছে, কেন ওটা ভীষণ লেগেছে ভেতরে। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, আমি জল খাবো। বাহ্য জগতে মন নামাইবার জন্য ঠাকুর ওই কথা প্রায় সমাধির পর বলিতেন। সমাধির পর উঠেই বলতেন যে আমি জল খাবো। এটা ভগবানকে দেখেছি রেগুলার, এই জলটা দে। সমাধির পর বলবেনই। মহেন্দ্র মুখুজ্জ মাস্টারের প্রতি তাহলে কিছু খাবার আনালে হয় না? এবার ও ভাবছে যে ঠাকুরের হয়তো খিদে টিদে পেয়েছে, এ বলছে তাহলে একটু খাবার দাবার নিয়ে আসি। মাস্টার ইনি এখন খাবেন না। মাস্টার ঠিক জানে, মাস্টার তো সবসময় সঙ্গ করেন, জানে যে না খাবার না, জল খাবো, মনটা নামানোর জন্য। এই গ্লাসটা নেবেন, খাবেন, এইগুলোতে একটা বিষয়ের মধ্যে মনটা আসতে হবে। জলটা হলো সেই বিষয়টা, এরমভাবে নিচ্ছেন, খাচ্ছেন, এই যে একটা অ্যাক্টিভিটি হচ্ছে, তাতে কিছুটা মনটা নামবে, মনটা এমন চড়ে আছে। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, আমি খাবো। মহেন্দ্র মুখুজ্জের হাতিবাগানে ময়দার কল আছে, সেই কলেতে ঠাকুরকে লইয়া যাইতেছেন। সেখানে একটু বিশ্রাম করিয়া স্টার থিয়েটারে চৈতন্য লীলা দেখিতে যাইবেন। তো ওনার যে নিজস্ব জায়গা আছে, একটা বোধহয় ফ্যাক্টরি টাইপের, তো সেখানে একটু বিশ্রাম করে তারপর স্টার থিয়েটারে যাবেন। মহেন্দ্রের বাড়ি বাগবাজার মদনমোহনজির মন্দিরের কিছু উত্তরে। পরমহংসদেবকে তাহার পিতা ঠাকুর জানেন না, তাই মহেন্দ্র ঠাকুরকে বাড়িতে লইয়া যান নাই।
সবারই বাবার ভয় সংসারের, মানে বাবা মা কি বলবে, হয়তো পছন্দ করবে না, বলছে কাকে এনেছিস, অনেকেরই এই জিনিসগুলো থাকে আর কি। এই যে বলছে বাবা জানে না, ঠাকুরকে চেনেন না, এবার ওরকম একজনকে ভাবস্থ একজনকে দেখলে হয়তো খেপে যেতে পারে, এটা তো বিষয় লোক বেশিরভাগই, এই জন্য বাড়িতে নিয়ে যাননি। তাহার দ্বিতীয় ভ্রাতা প্রিয়নাথ একজন ভক্ত, তো মহেন্দ্রর যে আরেকটা ভাই সেও ভক্ত। মহেন্দ্রর কলে তক্তপোষের উপর শতরঞ্চি পাতা, তাহারই উপরে ঠাকুর বসিয়া আছেন ও ঈশ্বরের কথা কহিতেছেন। অন্য কথা নেই, কিন্তু ঈশ্বরীয় কথায় শ্রীরামকৃষ্ণ মাস্টার ও মহেন্দ্রের প্রতি। শ্রী চৈতন্য চরিতামৃত শুনতে শুনতে হাজরা বলে, এসব শক্তির লীলা, বিভু এর ভিতর নাই। বলছে যখন চৈতন্য চরিতামৃত পড়া হয়, ওই পাঠ শুনতে শুনতে হাজরা কি বলে, যে এগুলো শক্তির লীলা, কেননা চৈতন্যদেবের অনেক লীলা আছে, বলছে এগুলো শক্তির লীলা, এর মধ্যে ব্রহ্ম নেই আর কি, বিভু এর মধ্যে নাই। বলছে বিভু ছাড়া শক্তি কখনো হয়? বলছে বিভু না থাকলে, মানে সেই ব্রহ্ম থেকেই তো শক্তি, মানে ব্রহ্মের ওপরই শক্তির খেলা। ব্রহ্ম না থাকলে, স্ক্রিন না থাকলে তার উপর সিনেমা কিভাবে হবে? প্রথমে তো স্ক্রিন, পর্দাটা, তার উপর সিনেমাটা দেখা যায়। তো বিভুই যদি না থাকে, আসল তত্ত্ব যদি না থাকে, আসল ভেতরে আসল সত্তাটা যদি না থাকে, তার উপর খেলাটা কিভাবে হবে? বিভু ছাড়া শক্তি কখনো হয়? এখানকার মত উল্টে দেবার চেষ্টা, বলছে হাজরা উল্টোপাল্টা কথা বলে। এই জন্য অনুভব ছাড়া আধ্যাত্মিক জগতে কথা বলতে নেই, নিজে না বুঝে কথা বলতে নেই। হাজরা ওইসব বলতো, নিজে যা উল্টোপাল্টা বুঝতো, এগুলো মানে ওর তো কোনো অনুভব ছিল না। আমি জানি ব্রহ্ম আর শক্তি অভেদ, যেমন জল আর জলের হিম শক্তি, অগ্নি আর দাহিকা শক্তি। ব্রহ্ম আর শক্তি অভেদ। শক্তি ব্রহ্ম ছাড়া না, শক্তি ব্রহ্ম ছাড়া থাকতে পারে না, ব্রহ্ম ছাড়া তার কোনো অস্তিত্ব নেই আলাদা করে। সেরকমই বলছেন, যেমন জল আর জলের হিম শক্তি। জল ভাবলেই জলটা ঠান্ডা, এইটাই মাথায় আসে। জল ভাবলে কিন্তু গরম জলের মাথায় আসে না, গরম জল আলাদা করে বানাতে হয়, কিন্তু নর্মালভাবে জলটা ঠান্ডা। তো ঠান্ডা একটা কিছুর কথাই মাথায় আসে, যে জলে হাত ঢোকাচ্ছি, একটু ঠান্ডা লাগছে, আরাম লাগছে, এইটাই মাথায় আসে। এই জন্য বলছে জল আর জলের হিম শক্তি। ঠান্ডাটা একটা শক্তি, এটা একটা এনার্জি, একটা শক্তি, কিন্তু সত্তাটা কি, বস্তুটা কি? বস্তুটা হলো জল, আর ঠান্ডাটা হলো একটা শক্তি। সেরকমভাবে বস্তুটার ওপরে সেই শক্তিটার খেলা, এবং দুটোই একই, প্রায় এক। কেননা ঠান্ডা ভাবলেই জলের কথা মনে হয়, একটু ঠান্ডা হতে হবে, চোখে মুখে জল দেবো, গিয়ে ভালো, খুব গরম লাগছে, চোখে মুখে জল দেবো, স্নান করব। তার মানে আমার ঠান্ডাটা দরকার, আমি বললাম স্নান করব, মানে তখন জলের কথাটাই মাথায় এলো। কিন্তু এখন এসি হয়েছে, এই সময় ঠাকুর থাকলে হয়তো বলতেন এসি আর তার হিমশক্তি, তখন ওই প্রসঙ্গ ছিল না, এই জন্য জলের প্রসঙ্গ এসছে। অগ্নি আর দাহিকা শক্তি, আবার আগুন তার গরম করার শক্তি, দুটোকে প্রায় একই। ও আগুনের কথা ভাবলে গরমের কথা মনে হয়, গরমের কথা বললে আগুনের কথা মনে হয়, দুটোকে ঠিক আলাদা করা যায় না। তিনি বিভুরূপে সর্বভূতে আছেন, বলছে তিনি ঈশ্বর সর্বভূতে আছে, বিভুরূপে ব্রহ্ম হিসাবে সবার মধ্যে একইভাবে আছেন। তবে কোনোখানে বেশি শক্তির, কোনোখানে কম শক্তির প্রকাশ, কিন্তু বলছে বিভুরূপে সর্বত্র আছেন, সেখানে কোনো ভেদ নেই, একভাবেই আছেন,
কিন্তু শক্তি হিসেবে কোথাও কম প্রকাশ, কোথাও শক্তির বেশি প্রকাশ। শক্তির প্রকাশ কিন্তু তারতম্য আছে, কারো মধ্যে শক্তির বেশি প্রকাশ, কারো মধ্যে শক্তির কম প্রকাশ। যেমন ঠাকুর বলছেন, যাকে দেখবে অনেকে গণে মানে তার মধ্যে বুঝবে ঈশ্বরের শক্তি আছে, প্রকাশের তারতম্য আছে। হাজরা আবার বলে ভগবানকে পেলে তার মতো ষড়ৈশ্বর্যশালী হয়। হাজরা কি বলে, ভগবানকে পেলে ভগবানের, ঈশ্বরের যেরকম ষড়ৈশ্বর্যশালী ঈশ্বর, তার 6টা ঐশ্বর্য আছে, সেরকম যে তাকে পাবে তারও সেরকম 6টা ঐশ্বর্য হবে। বলছে তাকে পেলে তার মতো ষড়ৈশ্বর্যশালী হয়। ষড়ৈশ্বর্য থাকবে, ব্যবহার করুক আর না করুক। বলছে সে ব্যবহার করতে পারে, নাও করতে পারে, কিন্তু তার সেই 6টা ঐশ্বর্য থাকবেই। এটা হাজরা বলে। মাস্টার, ষড়ৈশ্বর্য হাতে থাকা চাই। মাস্টার খুব মজা করছেন আর সবাই হাসছে। মানে ওর ওর বিষয়টা হলো ঈশ্বর না, বিষয়টা হলো তার 6টা ঐশ্বর্য। আমার এই 6টা ঐশ্বর্য লাগে। ঈশ্বর হলে হবে, না হলে নেই, কিন্তু আমার 6টা ঐশ্বর্য লাগবে। ওই জন্য বলছে ঈশ্বরকে যে পায় তার ষড়ৈশ্বর্য তার হয়। মানে ঈশ্বরকে পেলেই তো সব হয়ে গেল, ওইটা তার সাবজেক্ট না। আমার যে সব, মানে আর কোনো কিছু দরকার নেই, তাকে পেয়ে আমি সব পেয়ে গেলাম না, ঐশ্বর্য এলো কি না ওইটা দিয়ে সব কিছু বিচার করে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ হাতে থাকা চাই। কি হীন বুদ্ধি, বলছে কি হীন বুদ্ধি। এটাই মানে তার বুদ্ধির দোষ, তার বুদ্ধি বিভ্রান্ত, হীন বুদ্ধি, নিচের বুদ্ধি। কেন, তার বিষয়টা ঈশ্বর নয়, বিষয়টা হলো ঐশ্বর্য। যে ঐশ্বর্য কখনো ভোগ করে নাই, সেই ঐশ্বর্য করে অধৈর্য হয়। যে কখনো ভোগ করে নাই তারই সে সবসময় ঐশ্বর্য চায়, সে ঐশ্বর্য চায়। কিন্তু বলছেন যে শুদ্ধ ভক্ত সে কখনো ঐশ্বর্য প্রার্থনা করে না। ঠিক ভক্ত যে, তার ঈশ্বর চাই, তার ঐশ্বর্য দরকার নেই। তোমার ঐশ্বর্য তোমার থাক, আমার দরকার নেই। কলবাড়িতে পান সাজা ছিল না। ঠাকুর বলিতেছেন পানটা আনিয়ে লও। ঠাকুর পান খেতেন, বলছে পানটা আনো। মহেন্দ্র গাড়ু করিয়া জল আনাইলেন ও নিজে গাড়ু হাতে করিলেন। ঠাকুরকে সঙ্গে করিয়া মাঠের দিকে লইয়া যাইবেন। ঠাকুর মণিকে সম্মুখে দেখিয়া মহেন্দ্রকে বলিলেন, তোমার নিতে হবে না, একে দাও। মণি গাড়ু লইয়া ঠাকুরের সঙ্গে কলবাড়ির ভিতরে মাঠের দিকে গেলেন। মুখ ধোয়ার পর ঠাকুরকে তামাক সেজে দেওয়া হইল। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, সন্ধ্যা কি হয়েছে? মাস্টারকে বলছেন সন্ধ্যা কি হয়েছে। ঠাকুর কিন্তু মাঠের ওখানে মুখ ধুতে গেছিলেন, তখন তো দেখছেনই সন্ধ্যা হয়েছে কি হয়নি, কিন্তু খেয়াল নেই। এই যে গেছেন, মুখ ধুয়েছেন, খেয়াল নেই সন্ধ্যা হয়েছে কি না। ঠাকুর মাস্টারকে বলছেন সন্ধ্যা কি হয়েছে। কি অবস্থা! এই অবস্থাগুলো করতে হয় এবং এগুলো নিয়ে ভাবতে হয় যে ঠাকুরের কোন অবস্থা। এই অবস্থাগুলো যখন আমি ভাববো, তখন আস্তে আস্তে দেখবো ভেতরে না এই অবস্থার মানে ছিটে ফোঁটা পাওয়ার জন্য মন লালায়িত হবে। এবং মন যদি তার জন্য লালায়িত হয়, একসময় আমি হয়তো তার কিছুটা পাবো। এই জন্য এই অবস্থাগুলো ভাবতে হয় যে ঠাকুর কোন অবস্থায় আছেন। গেলেন কিন্তু মাঠে, এবার বলছেন সন্ধ্যা কি হয়েছে। তার কি চোখ খারাপ? তার তো চোখ খারাপ না, কারণ চৈতন্য লীলা দেখতে যাবে, চোখ তো ঠিক আছে। মন তো ঈশ্বরে মগ্ন, বাইরে তো দৃষ্টি নেই। তাহলে আর তামাকটা খাই না। বলছে তাহলে আর তামাক খাবো না, এখন সন্ধ্যা হলে তামাক খাবো না। সন্ধ্যা হলে সর্বকর্ম ছেড়ে হরিস্মরণ করবে। বলছে যা কর্ম আছে সেসব ছেড়ে রাখো, করে ঈশ্বর চিন্তা করো সন্ধ্যা হলে। আমাদের মানে
সব কর্মর জন্য আমি হরিশরণ হয় না, তাই না? কিন্তু বলছেন সব কর্ম ছেড়ে, ছেড়ে বলছেন, এটা বলছেন না স্বামীজি আমার তো কাজ ছিল এই জন্য আসতে পারিনি। কিন্তু ঠাকুর কি বলছেন, এগুলো হলো এক একটা অ্যাঙ্গেল। একজন ঈশ্বরদ্রষ্টা মহাপুরুষ, স্বয়ং ঈশ্বর, তিনি কি বলছেন, সন্ধ্যা হলে সব কর্ম ছেড়ে, মানে কর্ম ছেড়ে দাও, যদি হাতে কিছু থাকে পরে করবে বা আগে সেরে নাও, ওই জায়গাটা ফাঁকা রাখো, করে হরিস্মরণ করবে, ঈশ্বর চিন্তা করো। যারা সংসারের মধ্যে আছে বা এখন আশ্রমে থাকলেও একই, কাজ তো থাকেই, কাজ থাকেই, এবং কাজ যখন থাকে সেটার জন্য তো 24 ঘন্টা আছে, আমাকে কাজটা করতে হবে, সন্ধ্যের সময়ও কাজ থাকে। কিন্তু বলছে সব কর্ম ছেড়ে, সব কর্ম ছেড়ে কেন বলছে, মানে সব কর্ম নিশ্চয়ই আছে, এই জন্যই ছাড়তে বলছেন। যদি বলতো তোমার যদি কোনো কাজ না থাকবে তখন ঈশ্বর চিন্তা করো, সেটা বলেননি। কিন্তু যদি কোনো কাজ না থাকে তখন ঈশ্বর চিন্তা করো সন্ধ্যার সময়, এটা বললেন না। কিন্তু বললেন সব কর্ম ছেড়ে। সুতরাং কোনো অজুহাত দেওয়ার কিন্তু জায়গা নেই। ঠাকুর সাংঘাতিক করা ছিলেন, এমনি নরম নরম লাগে, কিন্তু তা বললে নরম নন, একদম সাংঘাতিক করা। বলছে সব কর্ম ছেড়ে ঈশ্বর চিন্তা করবে, হরিস্মরণ করবে। এই বলিয়া ঠাকুর হাতের লোম দেখিতেছেন গণা যায় কি না। লোম যদি গণা না যায় তাহলে সন্ধ্যা হইয়াছে। তখন তো আর ইলেকট্রিসিটি ওইভাবে ছিল না, বলছে লোমটা যদি দেখা না যায় সেইভাবে, তার মানে সন্ধ্যা হয়েছে। কি অবস্থা! পঞ্চম পরিচ্ছেদ। ঠাকুরের গাড়ি বিডন স্ট্রিটে স্টার থিয়েটারের সম্মুখে আসিয়া উপস্থিত। রাত প্রায় 8:30। সঙ্গে মাস্টার, বাবুরাম, মহেন্দ্র মুখুজ্জে ও আরও 2-1টি ভক্ত। টিকিট কিনিবার বন্দোবস্ত হইতেছে। নাট্যালয়ের ম্যানেজার শ্রীযুক্ত গিরিশ ঘোষ কয়েকজন কর্মচারী সঙ্গে ঠাকুরের গাড়ির কাছে আসিয়াছেন। অভিবাদন করিয়া তাহাকে সাদরে উপরে লইয়া গেলেন। গিরিশ ঘোষ ম্যানেজার, তিনি ঠাকুরকে হাত জোর করে নিয়ে গেছেন। তিনি চৈতন্যলীলা অভিনয় দর্শন করিতে আসিয়াছেন শুনিয়া গিরিশ পরমহংসদেবের নাম শুনিয়াছেন। তখন কিন্তু তিনি পুরো ভক্ত হয়ে যাননি, তখন ঠাকুরের নাম শুনেছেন, অতটা পরিচয় হয়নি। গিরিশ পরমহংসদেবের নাম শুনিয়াছেন। তিনি চৈতন্যলীলা অভিনয় দর্শন করিতে আসিয়াছেন শুনিয়া পরম আহ্লাদিত হইয়াছেন। ঠাকুরকে দক্ষিণ পশ্চিমের বক্সে বসানো হইল। ঠাকুরের পার্শ্বে মাস্টার বসিলেন, পশ্চাতে বাবুরাম, আরও 2-1টি ভক্ত। মাস্টার পাশে, পেছনে বাবুরাম মানে স্বামী প্রেমানন্দ, আরও কয়েকজন। নাট্যালয় আলোকাকীর্ণ, চারদিকে আলো, নিচে অনেক লোক। ঠাকুরের বাম দিকে ড্রপ সিন দেখা যাইতেছে। অনেকগুলি বক্সে লোক হইয়াছে। এক একজন বেহারা নিযুক্ত বক্সের পশ্চাতে দাঁড়াইয়া হাওয়া করিতেছে। তখন তো আর ফ্যান ছিল না, ওই একজন হাওয়া করছে আর কি। ঠাকুরকে হাওয়া করিতে গিরিশ বেহারা নিযুক্ত করিয়া গেলেন। গিরিশ একদম ভীষণ যত্ন করে তাকে বসিয়েছেন, একজন লোককে লাগিয়েছেন যে ঠাকুরকে হাওয়া করো, খুব যত্ন করে। মাস্টার, ঠাকুর নাট্যালয় দেখিয়া বালকের ন্যায় আনন্দিত হইয়াছে। ঠাকুরের দারুণ লাগছে দেখতে, অনেক মানুষ, মানে প্রচুর মানুষ, শশ মানুষ, তো ঠাকুরের খুব আনন্দ হয়েছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাস্যে, বাহ এখান বেশ, বলছে বাহ খুব সুন্দর, তো এই জায়গাটা খুব সুন্দর, এসে বেশ হলো। অনেক লোক একসঙ্গে হলে উদ্দীপন হয়। বলছে অনেক লোক যদি একসঙ্গে হয় তখন উদ্দীপন হয়। ঠাকুরের একটা ভাবটা চড়ে গেছে, এত মানুষ একসাথে। বলছে অনেক লোক একসঙ্গে হলে উদ্দীপন হয়। তখন ঠিক দেখতে পাই তিনিই সব হয়েছেন। বলছে কি দেখতে পাই? তিনিই সব হয়েছেন। যখন
4-5 জন আছে তখন অতটা হবে না, কিন্তু যখন অনেকজন তখন ঠাকুরের ওই বোধগুলো আসে যে তিনি সব হয়ে আছেন। এই যে তিনি সব হয়েছেন, যত বেশি মানুষ তত এই ভাবটা আসার চান্সটা বেশি থাকে, অটোমেটিক আসে। এই জন্য বলছে বেশি লোক দেখলে উদ্দীপন হয়। মাস্টার আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ এখানে কত নেবে? বলছে পয়সা কত নেবে? এই যে আমাকে এত সুন্দর করে বসিয়েছে। ঠাকুরের ওইটাও বুদ্ধিটাও ছিল যে সংসারী মানুষ হয়তো বলবে যে এই ভালো করে দেখলেন এবার পয়সা দিন। বলছে এখানে কত নেবে? মাস্টার আজ্ঞা কিছু নেবে না, আপনি এসেছেন, ওদের খুব আহ্লাদ। বলছে না, আপনার থেকে কিছু নেবে না, ওরা খুব খুশি হয়েছে আপনি এসেছেন। শ্রীরামকৃষ্ণ সব মার মাহাত্ম্য, সব মায়ের কৃপা। ড্রপ সিন উঠিয়া গেল। এককালে দর্শকবৃন্দের দৃষ্টি রঙ্গমঞ্চের উপর পড়িল। প্রথমে পাপ আর 6 রিপুর সভা, তারপর বনপথে বিবেক, বৈরাগ্য ও ভক্তির কথাবার্তা। তো এইভাবে নাটকটা ডিজাইন করা হয়েছে হয়তো, যে 6 রিপু আসছে, তারপর বিবেক বৈরাগ্য এরা আসছে। এক একজন ক্যারেক্টার হয়তো ওই রোলগুলো মানে ওই এগুলো করছে আর কি। ভক্তি বলিতেছেন গৌরাঙ্গ নদিয়ায় জন্মগ্রহণ করিয়াছেন, তাই বিদ্যাধরীগণ আর মুনি ঋষিগণ ছদ্মবেশে দর্শন করিতে আসিতেছেন। আচ্ছা, যখন চৈতন্যদেব এলেন, যখন চৈতন্যদেব জন্ম নিলেন, তখন বলছেন যে সব মুনি ঋষিরা তাকে দর্শন করতে আসছেন। কেননা স্বয়ং মানে নারায়ণই এসছেন, আবার কৃষ্ণই এসছেন। বিদ্যাধরীগণ আর মুনি ঋষিরা গৌরাঙ্গকে ভগবানের অবতার জ্ঞানে স্তব করিতেছেন। সবাই অবতার জ্ঞানে স্তব করছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাদের দেখিয়া ভাবে বিভোর হইতেছেন। কেননা স্তবটা তো ঠাকুরের ওপর চলে আসছে। যিনি সেই রাম, যিনি কৃষ্ণ, তিনি রামকৃষ্ণ বলছেন, আবার তিনি চৈতন্য। সুতরাং এটা যদিও নাটক হচ্ছে, এখানে স্তব হচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে ঠাকুর আছেন, ঠাকুর দেখছেন। এবং তিনি কিভাবে দেখছেন? তিনি নাটক হিসেবে দেখছেন না, তিনি দেখছেন একদম স্বয়ং, মানে সেই সিন, তিনি একদম ওখানে চলে গেছেন, এমনভাবে দেখছেন। তারা যখন যেটা করেন তারা ভীষণ সিরিয়াসলি করেন। আমরা ভগবানকে দেখেছি, ভগবান যখন যেটা করেন ভীষণ সিরিয়াসলি করেন, 100%। ওখানে তার মনটা থাকে। তো যখন নাটক দেখছেন পুরোপুরি ওটা হয়ে দেখছেন। এবং যখন চৈতন্যদেবকে স্তব করা হচ্ছে, তখন তো তার ভেতরে যে স্বয়ং তিনি জাগছেন, এই জন্য বিভোর হয়ে গেছেন। মাস্টারকে বলিতেছেন, আহা কেমন দেখো। বিদ্যাধরীগণ ও মুনি ঋষিগণ গান করিয়া স্তব করিতেছেন। পুরুষগণ কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননচারী, স্ত্রীগণ মাধব মনমোহন মোহন মুরলীধারী। হরিবোল 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 মন আমার। ব্রজকিশোর কালিয়হর কাতর ভয় ভঞ্জন, পুরুষগণ বলছেন এটা। স্ত্রীগণ নয়ন বাঁকা বাঁকা সিকি পাখা, রাধিকা হৃদিরঞ্জন। পুরুষগণ গোবর্ধন ধারণ বনকুসুম ভূষণ, দামোদর কংসদর্পহারী। স্ত্রীগণ শ্যাম রাস রস বিহারী। সকলে হরিবোল 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 মন আমার। বিদ্যাধরীগণ যখন গাইলেন নয়ন বাঁকা বাঁকা সিকি পাকা, রাধিকা হৃদিরঞ্জন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি মধ্যে মগ্ন হইলেন। সঙ্গে সঙ্গে এই শুনতে শুনতেই তার সমাধি হয়ে গেছে। কেন? উপায় নেই, যা শুনছেন সঙ্গে সঙ্গে তার নিজের স্মরণ, মানে নিজের স্বরূপের স্মরণটা হয়ে যাচ্ছে, আর হওয়ার সাথে সাথেই সমাধিস্থ।
সেই সময় তিনি স্বয়ং সেই চৈতন্যদেব বা স্বয়ং সেই কৃষ্ণ নারায়ণ। কনসার্ট ঐকতানবাদ্য হইতেছে, ঠাকুরের কোনো হুঁশ নেই, আর কোনো হুঁশ নেই। কি অবস্থা! জগন্নাথ মিশ্রের ঘরে অতিথি আসিয়াছেন, মানে চৈতন্যদেবের ওই লীলার মধ্যে আর কি। জগন্নাথ মিশ্রের ঘরে অতিথি আসিয়াছেন, বালক নিমাই সদানন্দে সমবয়সীদের সহিত গান গাহিয়া বেড়াইতেছেন। তিনি গান গাইছেন সবার সাথে। কাহা মেরা বৃন্দাবন, কাহা যশোদা মাই, কাহা মেরা নন্দ পিতা, কাহা বলাই ভাই, এরকম আর কি। অতিথি চক্ষু বুঝিয়া ভগবানকে অন্ন নিবেদন করিতেছেন, নিমাই দৌড়িয়া গিয়া সেই অন্ন ভক্ষণ করিতেছেন। নিমাই গিয়ে সব খেয়ে নিচ্ছে, ঠাকুরের জন্য যা নিবেদন করা হচ্ছে সে খেয়ে নিচ্ছে। অতিথি ভগবান বলিয়া তাহাকে জানিতে পারিলেন ও দশাবতরে স্তব করিয়া প্রসন্ন করিতেছেন। অতিথি চিনে গেছে যে বাচ্চা স্বয়ং, সেই জন্য দশ অবতারের স্তব তাকে করছেন। মিশ্র ও শচীর কাছে বিজয় লইবার সময় তিনি আবার গান করিয়া স্তব করিতেছেন। জয় নিত্যানন্দ গৌরচন্ড, জয় ভবতারণ, অন্যথা ত্রাণ জীব প্রাণ, ভীত ভয় বারণ। যুগে যুগে রঙ্গ, নবলীলা নবরঙ্গ, নবতরঙ্গ নবপ্রসঙ্গ, ধরাভার ধারণ। তাপহারী প্রেমবারী, বিতর রাস রস বিহারী, দীন আস কলুষ নাশ, দুষ্ট ত্রাস কারণ। স্তব শুনিতে শুনিতে ঠাকুর আবার ভাবে বিভোর হইতেছেন। কিছুক্ষণের জন্য মন এসেছিল, আবার এই স্তব শুনতে শুনতে আবার চলে যাচ্ছেন ওই জায়গায়। নবদ্বীপের গঙ্গা তীর, গঙ্গা স্নানের পর ব্রাহ্মণেরা মেয়ে পুরুষ ঘাটে বসিয়া পূজা করিতেছেন। নিমাই নৈবেদ্য কাড়িয়া খাইতেছেন, নৈবেদ্য কেড়ে খেয়ে নিচ্ছেন নিমাই। কে বলবে যে ইনি পরে এই হবেন, তখন তো সবাই খেপে যাচ্ছে। একজন ব্রাহ্মণ এই যে ভারী রেগে গেলেন আর বললেন, আরে বেল্লিক, বিষ্ণু পূজার নৈবেদ্য কেড়ে নিচ্ছিস, সর্বনাশ হবে তো। নিমাই তবুও কেড়ে নিলেন আর পলায়ন করিতে উদ্যত হইলেন। কেড়ে পালাচ্ছে। অনেক মেয়েরা ছেলেটিকে বড় ভালোবাসে, নিমাই চলে যাচ্ছে দেখে তাদের প্রাণে সইল না। তারা উচ্চস্বরে ডাকিতে লাগিল, নিমাই ফিরে আয়, নিমাই ফিরে আয়। নিমাই শুনিলেন না। একজন নিমাইকে ফিরাইবার মহামন্ত্র জানিতেন, একজন জানতেন কীভাবে ফিরবে। তিনি হরিবল হরিবল বলিতে লাগিলেন। অমনি নিমাই হরিবল হরিবল বলিতে বলিতে ফিরিলেন। মণি ঠাকুরের কাছে বসিয়া আছেন, বলিতেছেন আহা। ঠাকুর আজ স্থির থাকিতে পারিলেন না। আহা বলিতে বলিতে মণির দিকে তাকাইয়া প্রেমাশ্রু বিসর্জন করিতেছেন। ঠাকুরের চোখ দিয়ে জল পড়ছে। শ্রীরামকৃষ্ণ বাবুরাম ও মাস্টারকে, দেখ আমার যদি ভাব কি সমাধি হয়, তোমরা গোলমাল করো না, ওই একেরা ঢং মনে করবে। বলছে আমার কিছু হলে তোমরা এটা নিয়ে, এই স্বামীজির এই ঠাকুরের এই হয়েছে, কোনো হুলস্থুল করো না, ওরা ভাববে ঢং করছে। জাগতিক লোকেরা, নাটক দেখতে তো জাগতিক লোকরাই বেশি আসে, বলছে ঢং মনে করছে। ওই দিকে আবার তার খেয়াল আছে। নিমাইয়ের উপনয়ন, নিমাই সন্ন্যাসী সাজিয়েছেন। শচী ও প্রতিবাসিনীগণ চতুর্দিকে দাঁড়াইয়া নিমাই গান গাইয়া ভিক্ষা করিতেছেন। দে গো ভিক্ষা দে, আমি নূতন যোগী ফিরি কেঁদে কেঁদে, ওগো ব্রজবাসী তোদের ভালোবাসি, ওগো তাই তো আসি, দেখো মা উপবাসী, দেখো মা দ্বারে যোগী বলে, রাধে রাধে, বেলা গেল যেতে হবে ফিরে, একাকী থাকিমা যমুনা তীরে, আঁখি নীরে মিশে নীরে, চলে ধীরে ধীরে ধারা মৃদু নদে। সকলে চলিয়া গেলেন। নিমাই একাকী আছেন। দেবগণ ব্রাহ্মণ ব্রাহ্মণী বেশে তাঁকে স্তব করিতেছেন। দেবতারা এসছেন, তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী বেশে এসেছেন এবং নিমাইকে স্তব করছেন।
পুরুষগণ চন্দ্রকিরণ অঙ্গে নম বায়ুরূপধারী, স্ত্রীগণ গোপীগণ মনমোহন মঞ্জু কুঞ্জচারী, নিমাই জয় রাধে শ্রী রাধে। পুরুষগণ ব্রজবালক সঙ্গ মদনমান ভঙ্গ, স্ত্রীগণ উন্মাদিনী ব্রজকামিনী উন্মাদ তরঙ্গ। পুরুষগণ দৈত্যছলন নারায়ণ সুরগণ ভয়হারী, স্ত্রীগণ ব্রজবিহারী গোপনারী মান বিহারী, নিমাই জয় শ্রী রাধে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই গান শুনিতে শুনিতে সমাধিস্থ হইলেন। যবনিকা পতন হইল, আবার সমাধিস্থ হয়ে গেছে। এবার শেষ হলো, থিয়েটার শেষ হলো, কনসার্ট বাজিতেছে, আবার বোধহয় উঠেছে। অনেকগুলো হয় তো পালা হয়, হয়। অদ্বৈতের বাটির সম্মুখে শ্রী বাসাদি কথা কইতেছেন, মুকুন্দ মধু কণ্ঠে গাইতেছেন। মুকুন্দ বড় সুকণ্ঠ, শ্রীরামকৃষ্ণ মণি নিকট প্রশংসা করিতেছেন। নিমাই বাটিতে আছেন, শ্রীবাস দেখা করিতে আসিয়াছেন। আগে শচীর সঙ্গে দেখা হইল, শচী কাঁদিতে লাগিলেন, কেননা তখন তিনি বোধহয় সন্ন্যাস নেবেন বা সন্ন্যাস নিয়েছেন, দেখা করতে এসছেন মায়ের কাছে, মায়ের সাথে। মা কাঁদছেন, বললেন পুত্র আমার গৃহধর্মে মন দেয় না, মানে তখনও বেরোননি তো। মায়ের একটা দুঃখ যে সংসার টংসারের দিকে তাকায় না, দেখে না। যে অবধি গেছে বিশ্বরূপ, প্রাণ মম কাঁপে নিরন্তর, পাছে হয় নিমাই সন্ন্যাসী, যে এই বুঝি সন্ন্যাসী হয়ে যায়। এই ম্যাক্সিমাম মায়েরই এই ভয়, ছেলে যদি এইসব চর্চা করে প্রথম ভয় হলো এই গেল, এবার না সন্ন্যাসী হয়। এমন সময় নিমাই আসিতেছেন। শচী শ্রীবাসকে বলিতেছেন, আহা দেখো দেখো পাগলের প্রায়, আখি নীরে বুক ভেসে যায়, বলো বলো এ ভাব কেমনে যাবে। বলছে এই ভাব কিভাবে যাবে, মানে দেখছে যে কেমন একটা মগ্ন হয়ে পাগলের মতো আসছে। বলছে কি অবস্থা, এই ভাব কবে যাবে। নিমাই শ্রীবাসকে দেখিয়া তাহার পায়ে জড়াইয়া কাঁদিতেছেন আর বলিতেছেন, কই প্রভু কই মম কৃষ্ণ ভক্তি হলো, অধম জনম বৃথা কেটে গেল। বলছে আমার কৃষ্ণ ভক্তি হলো না, আমার জনমটা অধম বৃথা কেটে গেল। চৈতন্যদেব কাঁদছেন এই বলে বলে। বলো প্রভু কৃষ্ণ কই, কৃষ্ণ কোথা পাবো, দেহ পদধূলি বনমালী যেন পাই। শ্রীরামকৃষ্ণ মাস্টারের দিকে তাকাইয়া কথা কহিতে যাইতেছেন, কিন্তু পারিতেছেন না। মানে নিমাইয়ের যে অবস্থাটা ওখানে দেখানো হচ্ছে, ঠাকুরের সঙ্গে সঙ্গে সেই অবস্থা হয়ে যাচ্ছে। ঠাকুরের কিন্তু সেই অবস্থা হয়ে যাচ্ছে। এবার ঠাকুর ওকে কিছু, মাস্টারকে কিছু বলতে যাবেন, কিন্তু পারছেন না, কেননা নিমাই কাঁদছেন তো। নিমাই কাঁদছেন, ঠাকুর তার সাথে একাকার হয়ে আছেন তো, এই জন্য বলতে পারছেন না। গদগদ স্বর, গণ্ডদেশ নয়ন জলে ভাসিয়া গেল। ঠাকুরের এক দৃষ্টে দেখিতেছেন, নিমাই শ্রীবাসের পা জড়াইয়া রহিয়াছেন, শ্রীবাসের পা জড়িয়ে আছেন, কেননা ঠাকুর ওগুলো অনুভব করছেন, যা দেখানো হচ্ছে সব অনুভব করছেন ঠাকুর। আর বলিতেছেন, কই প্রভু কৃষ্ণ ভক্তি তো হলো না। এদিকে নিমাই পড়ুয়াদের আর পড়াইতে পারিতেছেন না, কেননা তিনি পড়াতেন, তিনি অধ্যাপক ছিলেন। বলছেন আর পড়াতে পারছেন না, তার আর ভেতরে ওই ব্যাপারটা আসছে না। গঙ্গাদাসের কাছে নিমাই পড়িয়াছিলেন, তিনি নিমাইকে বুঝাইতে আসিয়াছেন, তো তার টিচার, তিনি বোঝাতে এসছেন। শ্রীবাসকে বললেন, শ্রীবাস ঠাকুর আমরাও ব্রাহ্মণ, বিষ্ণু পূজা করে থাকি, আপনারা দেখছি সংসারটা ছাড়খাড় করলেন। বলছে আমরাও তো ব্রাহ্মণ, আপনারা এমন করছেন যে আপনার সংসারটা তো সব ভেসে যাচ্ছে, এটা কি করছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে এ সংসারীর শিক্ষা, এও করো ও করো। সংসারী যখন শিক্ষা দেয় তখন দুদিক রাখতে বলে, মাস্টারকে বলছেন, বলছে এই সংসারী লোক,
এটাও করতে বলছে, ওটাও করতে বলছে, এইটা কম করে করো, আসলটা সংসার করো। আর একটু আপগ্রেড হবে তো, মানে যত দিন যাবে সংসারের ইয়েটা তো আপগ্রেড হবে। বলছে যে আসলটা সংসারই করো, এটা একটু একটু করো আর কি। মাস্টার আজ্ঞা হাঁ। গঙ্গাদাস নিমাইকে আবার বুঝাইতেছেন, ওহে নিমাই, তোমার তো শাস্ত্রজ্ঞান হয়েছে, তুমি আমার সঙ্গে তর্ক করো। সংসার ধর্ম অপেক্ষা কোন ধর্ম প্রধান আমায় বোঝাও। তুমি গৃহীর মতো আচার না করে অন্য আচার কেন করো? শ্রীরামকৃষ্ণ মাস্টারকে দেখলে দুই দিক রাখতে বলছে। মাস্টার আজ্ঞা হাঁ। নিমাই বললেন, আমি ইচ্ছা করে সংসার ধর্ম উপেক্ষা করি নাই, আমার বরং ইচ্ছা যাতে সব বজায় থাকে। বলছে আমি ইচ্ছা করে করছি না, আমার ইচ্ছা সব ঠিক থাকুক, কিন্তু এই কিন্তুতেই সমস্ত মুশকিল। একটা কিন্তু চলে আসে, যার এই ভেতরে কিন্তু চলে আসে তার সংসার উড়ে যায়, কি করা, তারই ইচ্ছা। প্রভু কোন হেতু কিছু নাহি জানি, প্রাণ টানে কি করি কি করি, ভাবি ভাবি কুলে রই, কুলে আর রহিতে না পারি, প্রাণ যায় বুঝালে না ফেরে, সদা চায় ঝাঁপ দিতে অকুল পাথারে। বলছে আমার মনে হয় অকুল পাথারে আমি ঝাঁপ দিয়ে দিই। শ্রীরামকৃষ্ণ আহা। এই চৈতন্যলীলা ঠাকুর দেখছেন এবং ঠাকুর স্বয়ং চৈতন্য দেব হয়ে চৈতন্যলীলা দেখছেন। ভগবানকে দেখতাম, ভগবান বলতেন আমি যখন অষ্টাবক্র গীতা বোঝাই তখন আমি অষ্টাবক্র হয়ে বোঝাই, আমি যখন গীতা বলি আমি কৃষ্ণ হয়ে গীতা বলি। এই যে হয়ে যাওয়া স্বয়ং, যিনি স্বয়ং ভগবান তার এটা হয়, তিনি সেটা হয়ে যান। ঠাকুরের কথা যখন বলেন ঠাকুর হয়ে বলেন, কৃষ্ণের কথা কৃষ্ণ হয়ে বলেন, সেই জন্য তাকে দেখাই স্বয়ং ঈশ্বরকে দেখা।